সময়টা ছিল তখন ১৯২৮ সাল। প্রথমেই দেখানো হয় আর্থার স্পাইডারউইক নামে একজন মানুষের একটা ফিল্ড গাইড বলতে এমন মানুষকে বোঝায় যারা প্রকৃতি আর পরিবেশে বসবাস করা বিভিন্ন জীব সম্পর্কে নোট তৈরি করে। আর আর্থার এমন কিছু নোট তৈরি করেছিলেন যা ছিল পরীদের নিয়ে। আসলে তিনি জানতে পেরেছিলেন যে এই পরীরা তার আশেপাশেই থাকে, তাই তিনি তাদের সম্পর্কে সব কিছু একটা ডায়েরিতে লিখে সেটাকে লক করে চিরদিনের জন্য লুকিয়ে রাখেন। কারণ তিনি জানতেন এই বইটা মুলগারাত নামের এক ভয়ঙ্কর প্রাণী ব্যবহার করতে চায়, যে আসলে গবলিনদের লিডার। সেই বইয়ের সাহায্যে অশুভ শক্তিগুলোকে জাগাতে যাচ্ছে। এই ঘটনার পর কেটে যায় ৮০ বছর। ৮০ বছর পরে আমরা দেখি হেলেন গ্রেসকে, যিনি এই একই বাড়িতে এসে ওঠেন। মানে এই বাড়ি একসময় আর্থার স্পাইডারউইকের ছিল। আসলে আর্থার স্পাইডারউইক যিনি সেই ডায়েরিটি লিখেছিলেন তিনি হেলেনের নানা। আর এখন এই বাড়িটা হেলেনের মালিকানায় এসেছে। হেলেনের ডিভোর্স হয়ে গিয়েছে, তাই তিনি তার মেয়ে ম্যালোরি আর যমজ ২ ছেলে জ্যারেট ও সাইমনকে নিয়ে এই বাড়িতে উঠেছেন। তবে জ্যারেট এখানে আসতে একদমই খুশি না। সে সবসময় খুব রাগান্বিত থাকে, কারণ সে তার বাবার সাথে থাকতে চায়। বাড়ির ভেতরে ঢোকার পর সে লক্ষ্য করে জানালা আর দেয়ালে লবণ ছিটানো আছে। এই বিষয়টা ওদের কাছে খুবই অদ্ভুত লাগে। জ্যারেট বলে তাদের মায়ের নানা আর্থার স্পাইডারউইক নাকি খুব অদ্ভুত মানুষ ছিলেন। কেউ একজন তাকে মেরে ফেলেছিল। এরপর তার মেয়ে পাগল হয়ে যায় আর সে দাবি করত যে তার বাবাকে পরীরা তুলে নিয়ে গেছে। এরপর থেকেই বাড়ি থেকে জিনিসপত্র হারিয়ে যেতে শুরু করে। সবাই মনে করে এসব জ্যারেডই করেছে, কারণ সে এখানে আসতে মোটেও খুশি ছিল না। এক রাতে জ্যারেড যখন নিজের ঘরে ছিল তখন সে টের পায় দেয়ালের ওপাশে কেউ হয়তো আছে। সে দেয়ালে নক করে আর ওপাশ থেকেও কেউ একজন নক করছে। এরপর সে দেয়ালে গর্ত করতে শুরু করে। তখন তার মনে হয় দেয়ালের ওপাশে কিছু একটা দৌড়ে পালাচ্ছে, কিন্তু ঠিক তখনই তার মা হেলেন আর তার বড় বোন ম্যালোরি সেখানে চলে আসে। তারা বলে তারা বাড়ি পরিষ্কার করছিল, এই জন্যই এমন শব্দ হচ্ছিল। জ্যারেট ম্যালোরিকে বলে দেয়ালের ওপাশে কেউ আছে। তখন তারা লাঠি দিয়ে দেয়ালে আঘাত করে। তখন দেয়ালটা ভেঙে পড়ে যায়। দেয়ালের পেছনে তারা তাদের সব হারিয়ে যাওয়া জিনিসগুলো খুঁজে পায়। সবাই তখন ভাবে জ্যারেটই এগুলো লুকিয়ে রেখেছিল, তাই তারা সেখান থেকে চলে যায়। এরপর জ্যারেট দেয়ালের ভাঙা জায়গাটা খেয়াল করে। আসলে এটা একটা ডাম্ব ওয়েটার, যেটা দিয়ে ওপর নিচে জিনিসপত্র আনা নেওয়া করা হয়। সেখানে সে একটা চাবিও খুঁজে পায়। তারপর সে সেই ডাম্ব ওয়েটারে চড়ে ওপরে একটা ঘরে পৌঁছে যায়। এই ঘরটাই সেই ঘর যেখানে ৮০ বছর আগে তার মায়ের নানা আর্থার স্পাইডারউইক এই বইটি লিখতেন। ওখানে গিয়ে সে একটা বাক্স খুঁজে পায়। এই বাক্সের চাবিটাই সে নিজে পেয়েছিল। যখন সে বাক্সটা খোলে তখন ভিতরে সেই ডায়েরিটা পায়, যেটা আর্থার স্পাইডারউইক লিখেছিলেন, যেখানে পরীদের সম্পর্কে অনেক তথ্য আছে। ডায়েরির ওপর একটা খামও ছিল। এখানে লেখা আছে ওয়ার্নিং, কিন্তু সে সেটা পড়ার আগেই পেছন থেকে একটা শব্দ শুনতে পায়। পেছনে তাকিয়ে সে দেখে ওখানে লেখা আছে এই জায়গা ছেড়ে চলে যাও। একই সঙ্গে তার টর্চ নিজে থেকেই ঘুরতে শুরু করে, যা দেখেও ভীষণ ভয় পেয়ে যায়। সে দ্রুত সেখান থেকে বের হয়ে তার ভাই সাইমনের কাছে যায় এবং সব কিছু খুলে বলে, কিন্তু সাইমন ভাবে সে মিথ্যা বলছে। এরপর জ্যারেট সেই খামটা পড়ে। সেখানে লেখা ছিল এই ডায়েরি কখনো পড়বে না, না হলে তোমার জীবনের ঝুঁকি আছে। কিন্তু জ্যারেট সেই সতর্কবার্তাকে গুরুত্বই দেয় না। সে ডায়েরির সিলটা খুলে ফেলে, আর ঠিক সেই মুহূর্তেই পুরো বাড়ির চারপাশে থাকা জাদুকরী সুরক্ষা বলয় ভেঙে যায়। আসলে ৮০ বছর আগে যখন আর্থার স্পাইডারউইক এই ডায়েরিটাকে সিল করেছিলেন তখন তিনি পুরো বাড়ির চারপাশে একটা ম্যাজিক্যাল সুরক্ষা বলয় তৈরি করেছিলেন। এখন তা ভেঙে গিয়েছে। এরপর জ্যারেট ডায়েরি পড়া শুরু করে। সেখানে লেখা ছিল এই পৃথিবীতে অনেক লুকানো প্রাণী আছে যাদের মানুষ দেখতে পায় না, আর তাদের দেখার জন্য বিশেষ উপায় লাগে। তবে অদৃশ্য এই প্রাণীগুলো চায় না মানুষ তাদের দেখতে পাক। আর এদের মধ্যেই একজন হলো মুলগারাত। সে রূপ বদলাতে পারে। তাছাড়া সে সব গবলিনদের নেতা। সে অন্ধকার শক্তিগুলোকে নিজের নিয়ন্ত্রণে আনতে চায়। আর্থার স্পাইডারউইক ডায়েরিতে লিখেছিলেন যত বেশি তিনি এই প্রাণীগুলো সম্পর্কে জানতে পেরেছেন তত বেশি তার নিজের পরিবারের জীবনের ঝুঁকি বেড়ে গিয়েছিল। এদিকে জ্যারেট যখন বইটা পড়ছিল তখন হঠাৎ সে তার বোনের চিৎকার শুনতে পায়। সে দৌড়ে তার ঘরে গিয়ে দেখে তার বোনের চুল কেউ বিছানার সঙ্গে বেঁধে রেখেছে। সবাই মনে করে এটা জ্যারেডই করেছে, কিন্তু তার ভাই বলে গত ২ ঘন্টা ধরে জ্যারেড তো তার ঘরেই ছিল আর বই পড়ছিল, সে এটা করতেই পারে না। জ্যারেড সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এখানে অনেক অদ্ভুত অদৃশ্য প্রাণী আছে, তারাই এসব করছে।
সে ডায়েরিতে থাকা তাদের ছবিও দেখায়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। এরপর সে বুঝতে পারে আমাদের এই জগতের পাশাপাশি আরেকটা অজানা জগতও আছে, আর হয়তো সেই কারণেই বাড়িতে এত মধু রাখা, কারণ এই প্রাণীগুলো মধু খেতে পছন্দ করে। তাই সে সিদ্ধান্ত নেয় মধুর সঙ্গে কিছু খাবার এক জায়গায় রেখে অপেক্ষা করবে, যেন সেই প্রাণীগুলো ধরা পড়ে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কেউ সেখানে আসে না, আর একসময় তার ঘুম লেগে যায়। ঘুম ভাঙার পর সে দেখে সে যে খাবারগুলো রেখেছিল সেগুলো আর সেখানে নেই, চারপাশে শুধু টুকরো টুকরো ছড়িয়ে আছে। সে চোরদের খুঁজতে খুঁজতে টেবিলের দিকে তাকাতেই দেখে সেখানে একটা অদ্ভুত ইঁদুরের মতো প্রাণী বসে রয়েছে, যে মানুষের মতো কথা বলতে পারে। জারেড তাকে দেখে ভয় পেয়ে যায়, আর সেই প্রাণীটাও জারেডকে দেখে ভয় পায়। তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তখন সে বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না। এরপর সে জারেডের সামনে আসে, কিন্তু তখনও অদৃশ্য থাকে। জারেড জিজ্ঞেস করে, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? সে উত্তর দেয়, কারণ আমি চাই না তুমি আমাকে দেখতে পাও। তারপর সে নিজেকে দৃশ্যমান করে তোলে এবং বলে তার নাম থিম্বলট্যাক। কিন্তু যখন থিম্বলট্যাক জারেডের হাতে সেই ডায়েরিটা দেখে, যেটা 80 বছর আগে আর্থার স্পাইডারউইক লিখেছিলেন, তখন সে ভীষণ রেগে যায়। সে বলে আর্থার তাকে এই ডায়েরিটা লুকিয়ে নিরাপদে রাখতে বলেছিলেন, যাতে এটা কারো হাতে না পড়ে। সে ডায়েরির ওপর সতর্কবার্তাও লাগিয়েছিল, কিন্তু তবুও জারেড এটা খুলে ফেলেছে। এখন নিশ্চয়ই মুলগারাত এই ডায়েরির কথা জেনে গিয়েছে, আর সে যে কোনো মূল্যে এটা নিজের দখলে নিতে চাইবে। সে জারেডকে সতর্ক করে দেয়, এই ডায়েরি কখনোই সুরক্ষার বৃত্তের বাইরে নিয়ে যাওয়া যাবে না। আসলে এই বাড়ির চারপাশে পাথর দিয়ে তৈরি একটা জাদুকরী বৃত্ত আছে, যার ভেতরে কোনো গবলিন বা মুলগারাত ঢুকতে পারে না। ঠিক তখনই তারা জানালা দিয়ে দেখে জারেডের ভাই সেই সুরক্ষার বৃত্তের বাইরে চলে গিয়েছে, আর সেখানে কিছু অদৃশ্য প্রাণী তাকে আক্রমণ করছে। জারেড তাদের দেখতে পাচ্ছিল না, কিন্তু থিম্বলট্যাক তাকে একটা জাদুকরী পাথর দেয়, যার মাধ্যমে সে দেখতে পায় অনেকগুলো গবলিন তার ভাইকে ধরে নিয়ে যাচ্ছে। নিজের ভাইকে বাঁচানোর জন্য জারেড দৌড়ে বেরিয়ে পড়ে এবং থিম্বলট্যাকের নিষেধ অমান্য করে সেই সুরক্ষার বৃত্ত পার হয়ে যায়। তখন তার কাছে ডায়েরিটাও ছিল। সে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে অনেকগুলো গবলিন তার ভাইকে বন্দি করে রেখেছে। সেখানে সে আরেকটা গবলিনের সঙ্গে দেখা করে, যে নিজেও বন্দি ছিল। তার নাম হগস্কুইল। সে মুলগারাতকে মারতে চায়, কারণ মুলগারাত তার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। এরপর সে জ্যারেডের চোখে কিছু ছিটিয়ে দেয়, যার ফলে জ্যারেড আর জাদুকরী পাথর ছাড়াই সব গবলিনকে দেখতে পাচ্ছে। এরপর যে গবলিনগুলো তার ভাইকে তুলে নিয়ে যাচ্ছিল, তারা গ্রান্থ নামের এক প্রাণীকে ডাকে, যে মাটির নিচ থেকে উঠে আসে। দেখতে সে পুরোপুরি মানুষের মতো। সে হগস্কুইলকে বলে, তুমি তাকে যেভাবে দেখতে চাও সে তোমার সামনে ঠিক সেই রূপেই দেখা দেবে। মানুষের যে কোনো মানুষের রূপ নিতে পারে। এরপর সে জারেডকে বলে, তোমার কাছে যে ডায়েরিটা এসেছে সেটা আমাকে দিয়ে দাও। জারেড বলে, আমার কাছে কোনো ডায়েরি নেই। তখন তারা তাকে তল্লাশি করে, কিন্তু তার কাছে সত্যিই কোনো ডায়েরি খুঁজে পায় না, শুধু তার পরিবারের একটা ছবি খুঁজে পায়। তখন মুলগারাত হুমকি দেয়, যদি তুমি আমাকে ডায়েরিটা এনে না দাও তাহলে আমি তোমার পুরো পরিবারকে মেরে ফেলবো। এই বলে সে তাকে ছেড়ে দেয়। এরপর গবলিনরা বলে তারা ভুল করে জারেডের ভাইকে ধরে এনেছে। আসলে তার যমজ ভাইয়ের কাছেই ডায়েরিটা ছিল। মুলগারাত আদেশ দেয়, যাও যে কোনোভাবে ডায়েরিটা নিয়ে এসো, আর তারপর তার পুরো পরিবারকে শেষ করে দাও। এদিকে জারেড কোনোভাবে তার ভাই সাইমনের কাছে পৌঁছে যায়। সাইমন চায় যেভাবে হোক ডায়েরিটা মুলগারাতকে দিয়ে দেওয়া হোক, যাতে তাদের পরিবার কোনোভাবে বেঁচে যায়, কিন্তু জারেড তাকে সেটা করতে বাধা দেয়। ঠিক তখনই অনেকগুলো গবলিন সেখানে এসে তাদের উপর আক্রমণ করে। নিজেদের বাঁচানোর জন্য তারা দৌড়ে বাড়ির দিকে সেই সুরক্ষার বৃত্তের ভেতরে যাওয়ার চেষ্টা করে। জারেড কোনোভাবে বৃত্তের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সাইমন বাইরেই থেকে যায়। একটা গবলিন তার পায়ে কামড় দেয়, ফলে সে আহত হয়ে পড়ে। জারেড কোনোভাবে তাকে টেনে ভেতরে নিয়ে আসে, কিন্তু তখন তারা দেখে তাদের বোন ম্যালোরি এখনও বৃত্তের বাইরে, আর তার হাতে একটা তলোয়ার। অনেকগুলো গবলিন তাকে ঘিরে আক্রমণ করছে। জারেড তার কাছে থাকা জাদুকরী পাথরটা ম্যালোরিকে দেয়, যার মাধ্যমে সে সব গবলিনকে দেখতে পাচ্ছিল। তারপর তলোয়ার দিয়ে তাদের উপর আক্রমণ করে। শেষে জারেড তাকেও বৃত্তের ভেতরে নিয়ে আসে। এখন তারা তিনজনই নিরাপদ। তখন সাইমন আবার বলে, আমাদের উচিত ডায়েরিটা মুলগারাতকে দিয়ে দেওয়া, তাহলে আমরা সবাই বাঁচব। ঠিক তখনই থিম্বলট্যাক সেখানে এসে উপস্থিত হয়। সে বলে, যদি তোমরা ডায়েরিটা তাদের দিয়ে দাও তাহলে তারা তবুও তোমাদের পুরো পরিবারকে মেরে ফেলবে। তখন তারা সিদ্ধান্ত নেয় ডায়েরিটা পুড়িয়ে ফেলবে। তারা গবলিনদের সামনে ডায়েরিটা আগুনে ফেলে দেয়, কিন্তু ডায়েরিটা পুড়ে না, বরং আগুন নিজে থেকেই নিভে যায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের আন্টির কাছে যাবে, যার মানসিক অবস্থা নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু বৃত্তের বাইরে যাওয়া খুবই বিপজ্জনক। তাই তারা প্রথমে ডায়েরিটাকে আবার আগের জায়গায় রেখে দেয় এবং চাবিটা থিম্বলট্যাককে দিয়ে দেয়। এরপর জারেড আর ম্যালোরি একটা গোপন পথ দিয়ে সেখান থেকে বের হয়ে যায়।
কিন্তু বাইরে বের হতেই গবলিনরা তাদের দেখে ফেলে ওদের পিছু নেয়। তবুও তারা কোনোভাবে পালিয়ে গিয়ে তাদের আন্টির কাছে পৌঁছে যায়। সেখানে তারা অনেক সুন্দর পরীদের দেখতে পায়। তখন তাদের আন্টি বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা এইসব বিষয় নিয়ে গবেষণা করতেন। তিনি এই গোপন জগতের অনেক অজানা প্রাণী সম্পর্কে জানতেন, আর সেগুলো নিয়েই তিনি একটা ডায়েরি লিখেছিলেন। কিন্তু পরে তিনি বুঝতে পারেন যদি এই ডায়েরিটা মুলগারাতের হাতে পড়ে তাহলে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে এবং পুরো পৃথিবীর ওপর দখল করে নেবে। তাই আমার বাবা আমাদের বাড়ির চারপাশে একটা জাদুকরী সুরক্ষা বাউন্ডারি তৈরি করেছিলেন, যার ভেতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। কিন্তু একদিন খেলতে খেলতে আমি ভুল করে সেই সুরক্ষার বৃত্তের বাইরে চলে যাই, আর তখনই গবলিনরা আমার ওপর আক্রমণ করে ফেলে। আমাকে বাঁচানোর জন্য আমার বাবাকে বাধ্য হয়ে সেই বৃত্তের বাইরে আসতে হয়, আর ঠিক তখনই কিছু পরী তাকে তুলে নিয়ে যায়, কারণ তারা চায় না কেউ তাদের জগৎ সম্পর্কে কিছু জানুক বা লিখুক। আমি কোনোভাবে আবার বৃত্তের ভেতরে ফিরে আসি, কিন্তু কিছুদিন পর আমি আমার বাবাকে খুঁজতে আবারও জঙ্গলে যাই। সেখানে গবলিনরা আবার আমার উপর আক্রমণ করে এবং আমার হাত জখম করে ফেলে। যখন আমি পুলিশকে বলি যে গবলিনরা আমার উপর হামলা করেছে, তখন সবাই আমাকে পাগল ভাবছিল। এরপর আমাকে কিছু সময়ের জন্য পাগলখানায়ও পাঠানো হয়। আর যে আরও বলে আমি কখনো সেই ডায়েরিটা পড়িনি, তাই আমার জীবনে ঝুঁকি ছিল না। কিন্তু তুমি এই বইটা পড়ে ফেলেছ, তাই তোমার জীবন এখন বিপদে। আর যদি তুমি নিজের আর তোমার পরিবারের জীবন বাঁচাতে চাও, তাহলে যে কোনোভাবে তোমাকে আর্থার স্পাইডারউইককে খুঁজে বের করতে হবে, কারণ একমাত্র তিনিই এই ডায়েরিটা ধ্বংস করতে পারবেন। তখন জ্যারেড বলে, কিন্তু উনি তো এখন পর্যন্ত 125 বছরের মতো হয়ে যেতেন, নিশ্চয়ই তিনি মারা গিয়েছেন। আন্টি তখন বলে, না, তিনি এখনও বেঁচে আছেন, তিনি পরীদের জগতে আছেন, আর সেখানে কেউ এত সহজে মারা যায় না। ঠিক তখনই জ্যারেড যখন জানালার পাশে দাঁড়িয়েছিল, হঠাৎ একটা গবলিন তাকে আক্রমণ করে তার কাছ থেকে ডায়েরিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই তার আন্টি তার ওপর লবণ ছুঁড়ে দেয়, আর সে সেখান থেকে পালিয়ে যায়। তবে ডায়েরির কিছু পৃষ্ঠা সে সঙ্গে করে নিয়ে যায়। এরপর জ্যারেড আর ম্যালোরি বাড়িতে ফিরে এসে দেখে সুরক্ষার বৃত্তের বাইরে একটাও গবলিন নেই। তখনই জ্যারেডের মনে সন্দেহ হয় যে নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে। ঠিক তখনই হগস কুইল সেখানে এসে হাজির হয়। সেই আগে জ্যারেডের চোখে কিছু ছিটিয়ে দিয়েছিল, যার ফলে জ্যারেড যে কোনো সময় এই অদৃশ্য প্রাণীগুলোকে দেখতে পারে। সে জ্যারেডের বোনকে বলে, গবলিনরা যে ডায়েরি পৃষ্ঠাগুলো নিয়ে গেছে সেগুলো দেখে মুলগারাত এখন জেনে গেছে কিভাবে এই সুরক্ষার বৃত্তের ভেতরে ঢোকা যায়। খুব শীঘ্রই তারা তোমাদের বাড়িতে আক্রমণ করবে। তখন বাচ্চারা বুঝতে পারে যে কোনোভাবে তাদের আর্থারকে খুঁজে বের করতেই হবে। তারা ডায়েরিতে লেখা একটা মন্ত্রের মতো অংশ পড়ে, যেটা অন্য এক ভাষায় বলতে হবে। সেই লাইনগুলো পড়ার সাথে সাথেই একটা গ্রিফিন এসে হাজির হয় এবং তাদের নিজের সাথে করে সেই জাদুকরী জগতে নিয়ে যায়, যেখানে এখনও আর্থার স্পাইডারউইক বেঁচে রয়েছেন। তিনি বুঝতেই পারেন না যে 80 বছর কেটে গিয়েছে। তারা আর্থারকে বলেন, আপনাকে এই ডায়েরিটা ধ্বংস করতে হবে, কারণ এর কারণে আমাদের পুরো পরিবার বিপদের মধ্যে রয়েছে। কিন্তু যখন তারা ডায়েরিটা দেখায়, তখন দেখা যায় এটা আসল ডায়েরি নয়, আসলে থিম্বলট্যাক ডায়েরিটা বদলে দিয়েছিল। তখন তারা বুঝতে পারে যত দ্রুত সম্ভব তাদের বাড়িতে ফিরে যেতে হবে, কারণ খুব শীঘ্রই গবলিনরা তাদের বাড়িতে আক্রমণ করতে চলেছে। আর তখন তাদের মাও সেখানে আসতে যাচ্ছেন। সে বলে, আমাকে যেতে দেওয়া হবে না, কারণ আমি ডায়েরি সম্পর্কে অনেক কিছু জানি, আমি এটা পড়েছি, আমি এখানে থাকা সব কিছু ধ্বংস করে দেব, আর তোমরা এখান থেকে চলে যাও। এরপর সে সেখানে থাকা সব জীবকে ধ্বংস করতে শুরু করে। আর্থার তখন জ্যারেড ও তার ভাই বোনদের নিয়ে সেই বিশাল পাখির পিঠে চড়ে আবার তাদের বাড়িতে ফিরে আসে। সেখানে এসে তারা দেখে গবলিনটা বাড়ির বাইরে কিছু গর্ত করেছে, যাতে তারা সুরক্ষার বৃত্তের ভেতরে ঢুকতে পারে। ঠিক তখনই তাদের মাও সেখানে পৌঁছে যায়, কিন্তু তারা দ্রুত মায়ের গাড়িটাকে সোজা সুরক্ষার বৃত্তের ভেতরে নিয়ে আসে। এরপর তারা তাদের মাকেও সব গবলিন দেখায়। তখন সবাই বুঝতে পারে খুব শীঘ্রই তাদের উপর বড় একটা আক্রমণ হতে যাচ্ছে। তাই তারা বাড়ির প্রতিটা প্রবেশ পথে লবণ ছিটাতে শুরু করে। পাশাপাশি তারা জানে টমেটো সসের একটা বিশেষ মিশ্রণ দিয়ে গবলিনদের মারা যায়, তাই তারা আগে থেকে প্রচুর পরিমাণে সেই সস তৈরি করে রেখেছিল। বাড়ির সব প্রবেশ পথে লবণ থাকায় গবলিনরা সেখান দিয়ে ঢুকতে পারে না, তাই তারা মাটি খুঁড়ে বাড়ির মেঝের নিচ দিয়ে ভেতরে ঢুকতে শুরু করে। তখন জ্যারেড আর তার পরিবার তাদের উপর সেই সস ছুঁড়ে আক্রমণ করে, কিন্তু গবলিনের সংখ্যা এত বেশি ছিল যে তারা সবাই শেষে রান্নাঘরে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে তারা অনেক গ্যাস জমা করে রাখে, আর যখন সব গবলিন ভেতরে ঢুকে পড়ে তখন তারা আগুন জ্বালিয়ে পুরো জায়গাটা বিস্ফোরণ ঘটায়। এতে সব গবলিন গলে গিয়ে মারা যায়। এরপর থিম্বলট্যাক আসল ডায়েরিটা নিয়ে ফিরে আসে। ঠিক তখনই দরজায় কেউ একজন নক করে। দরজা খুলতেই দেখা যায় তাদের বাবা দাঁড়িয়ে আছে। সে ঘরের অবস্থা দেখে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? তারা বলে এই ডায়েরির কারণেই সব কিছু হচ্ছে।
তখন জ্যারেডের বাবা ডায়েরিটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু জ্যারেড তাকে থামিয়ে বলে, আগে আমাকে এই কথাটা বলো যেটা তুমি বলেছিলে যে পরে এসে আমাকে বলবে। তখন সে বলে, আমি তোমাকে শুধু এটুকুই বলতে চেয়েছিলাম, আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু জ্যারেড বুঝে ফেলে এটা তার আসল বাবা না। সে বলে ভুল উত্তর, আর সাথে সাথে সে ছুরি দিয়ে তার উপর আঘাত করে ফেলে। তখনই আসল রূপ বেরিয়ে আসে, সে হলো মুলগারাদ। সে উপরের দিকে পালাতে থাকে আর জ্যারেডও তার পিছু নেয়। এরপর মুলগারাদ সাপের রূপ নিয়ে জ্যারেডকে তাড়া করতে থাকে। জ্যারেড ছাদে উঠে যায়, কিন্তু সেখান থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক তখন সে সামনে হগস্কুইলকে দেখতে পায়। জ্যারেড তার কাছে থাকা ডায়েরিটা নিচের দিকে ছুঁড়ে ফেলে, কিন্তু মুলগারাদ তার আগেই পাখির রূপ নিয়ে ডায়েরিটা ধরে ফেলে। সে ডায়েরি নিয়ে উড়ে পালাতে যাচ্ছিল, ঠিক তখনই হগস্কুইল তাকে ধরে খেয়ে ফেলে, কারণ হগস্কুইল শুধু পাখিই খায়। এভাবেই মুলগারাদ শেষ হয়ে যায়। হগস্কুইলও তার পুরো পরিবারের হত্যার প্রতিশোধ নিতে পারে। এরপর সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর ওরা তাদের আন্টির সঙ্গে দেখা করতে যায়, যাকে সবাই এতদিন পাগল ভাবত। পরের দিন সকালে দেখা যায় আর্থারও ফিরে এসেছেন। সে জানায় মুলগারাদ মারা গেছে, ডায়েরি এখন পুরোপুরি নিরাপদ, তাই আমি আবার ফিরে আসতে পেরেছি। কিন্তু আমি এই দুনিয়ায় আর থাকতে পারবো না, কারণ এই দুনিয়ার হিসেবে আমার বয়স এখন 125 বছর, তাই আমাকে আবার ফিরে যেতেই হবে। তখন আর্থারের মেয়ে বলে, আমি এবার আপনার সাথে যাব, আমি আর আপনাকে ছেড়ে থাকতে চাই না। আর্থার সম্মতি দেয়। এরপর দেখা যায় তার মেয়ে আবার ছোট্ট বাচ্চায় পরিণত হয়ে গেছে, যে বয়সে আর্থার তাকে ছেড়ে গিয়েছিল। এরপর বাবা মেয়ে দুজনেই খুশি মনে আবার সেই জাদুকরি পরীদের দুনিয়ায় ফিরে যায়। আর এইভাবেই গল্পটি শেষ হয়ে যায়। আশা করি এই গল্পটিও আপনাদের অনেক ভালো লেগেছে। তো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।